গত কয়েকদিন পূর্বে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাটহাজারীর বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল রাস্তাঘাট জোয়ার ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। এতে বিভিন্ন গ্রামীণ সড়কের কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক থেকে পানি সরে যাওয়ার পর ভেসে উঠেছে ওসব গ্রামীণ রাস্তাঘাটের ক্ষতবিক্ষত রূপ। মঙ্গলবার 4 জুন সকালের দিকে পৌরসভার 8 নং ওয়ার্ডস্থ মির সড়ক পরিদর্শন করে দেখা গেছে, মিরের হাট বাজারের পূর্ব দিকে চলে যাওয়া এই মির সড়কে একসময় পৌরসভার বাস স্ট্যান্ড এলাকা থেকে টেম্পো ও সিএনজি চালিত অটোরিকশা সার্ভিস চালু ছিল। তবে সড়কের বেহাল দশার কারণে বর্তমানে লোকাল টেম্পো সার্ভিস বন্ধ হয়ে গেলেও রিজার্ভ সিএনজি চালিত অটোরিকশা এখনও কোনো রকমে চলছে এই সড়কে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের কারণে হওয়া বৃষ্টিপাতের ফলে পশ্চিমের পাহাড় ও উঁচু এলাকার পানি পৌরসভার মিরেরহাট সংলগ্ন মন্দুরি ছড়াই পড়ে তীব্র ঢলের সৃষ্টি হয়। ওই তীব্র ঢলের কারণে ছড়ার মিরেরহাট মিরেরখিল অংশের কয়েকটি স্থানে পাড় ভেঙে গিয়ে ঢলের পানি লোকালয়ে ঢুকে পড়ায় মিরেরখিল এলাকার বেশ কয়েকটি বাড়িতে পানি ঢোকা যায়। ছড়ার পাড় ভেঙে ঢুকে পড়া পাহাড়ি ঢলের পানির তোড়ে মিরেরখিল মোহাম্মদপুর সড়কটির বেশ কয়েকটি অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিটুমিন উঠে যাওয়া ও খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। ওই এলাকার বাসিন্দা জসিমউদ্দিন দৈনিক আজাদীকে জানান, গত 2 বছর ধরে এই সড়ক নিয়ে ভোগান্তিতে আছি। এর মধ্যে গত কয়েকদিন পূর্বে বৃষ্টির পানি স্রোত ছাড়ার পর পাড় ভেঙে এলাকায় ঢুকে সড়কটিকে আরও বিধ্বস্ত করে দেয়। এখন হাঁটতেও সমস্যা হচ্ছে এই সড়ক দিয়ে। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। বড় আছিল আজ 2 বছর ধরে বেশি ভাঙ আমাদের দাবি মানে রোডটা বালা করা পানি বৃষ্টি হলে রুতুন পানি বেশি আগে চড়াই বদাইনা করে ইউনি তো ভাঙি যে রেডে কাট কলা করতে গেছি বা হাইতে থাকি তার হদি ফোর রাস্তা ভাঙি পয়স গাছের ফুল। সড়কের সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ ইলিয়াস জানান, এই রাস্তা দিয়ে গাড়ি চালালে সে গাড়ির আয়াত অর্ধেকে নেমে আসবে। কিভাবে কষ্ট করে গাড়ি চালাই তা ভাষায় প্রকাশ করা যাবে না। অতিরিক্ত এখানে ভাঙ্গা আরো সামনে আছে, দুইটা একটু বেশি, এখানে আরো বেশি ভাঙ্গা ছিল। এলাকার এখানে সবাই মারি টাড়ি দিয়ে সোজা করছে, আরো বেশি ছিল। এখানে গাড়ি 2 দিন 3 দিন গাড়ি চলে নেই। আমরা এখানে অনেক কষ্টে আছি, এখানে জনগণ অনেক কষ্ট। মোটামুটি মেডিকেলে তো বেশি দরকার, মেডিকেলে আমরা সবাই এখান থেকে যেতে হয়। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শুকুর মেম্বার দৈনিক আজাদীকে জানান, বিভিন্ন মিটিংয়ে সড়কটির দুরবস্থার কথা তুলে ধরেও আজ পর্যন্ত কোনো সুফল পায়নি। মীর বাড়ির পর মাইসপাড়া থেকে আনিসখাল পর্যন্ত সড়কটির অবস্থা খুবই শোচনীয় বলে জানান। এই ব্যাপারে জানতে চাইলে পৌর প্রশাসক আলহাস মঞ্জুর আলম চৌধুরী মঙ্গলবার দুপুরের দিকে দৈনিক আজাদীকে জানান, এই সড়কের সংস্কার কাজের জন্য প্রায় 1.5 কোটি টাকার টেন্ডার হয়েছে। আগামী 20 থেকে 25 দিনের মধ্যেই সড়কটির সংস্কার কাজ শুরু হবে বলেও জানান তিনি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।